সাভার মডেল থানার পাশের আবর্জনার স্তূপে পরিত্যক্ত ব্যাগে কিছু একটা নোট ছিল। কাছে যেতেই সন্ধান মেলে মৃতপ্রায় একটি কন্যা শিশুর। বৃদ্ধ পথচারী কামরুন্নাহারের নজরে না এলে হয়তো শিশুটি হয়ে যেত শিয়াল কুকুরের খাবার। হার্টের জন্মগত ত্রুটি নিয়ে আবর্জনার স্তূপে পড়েছিল 1 মাস বয়সী কন্যা শিশুটি। গত 20 ফেব্রুয়ারি শিশুটিকে উদ্ধারে রচিত হয় অসাধারণ এক মানবতার গল্প। আমার বাসায় থেকে আসার পথে আসতেছি, এই মাথায় আইসি পরে, তারপরে দেখি কি একটা ব্যাগের মধ্যে এই লড় আছে, লড়ে। তখন আমি মনে করছি যে একটা বিড়ালি মানুষের মুঠি বাইন্দা ফালাই দিছে নাকি, এটা তো সাইডে দিলে একদিকে যাই পারবো। একটা বাচ্চা বলা মানে কই কি যে তুমি যে ওইটার মুখটা খুলে দিত, তখন খুলছে, তখন দেখি যে বাইরে না, বিড়াল বাচ্চা হলে তো লাভ দিয়ে বাইরে যেত। পরে কয় খালা আমি ওদের ভিতরে যে মানুষ, পরে আমি আগে গেছি, আগে যাই দেখি অবস্থা। পরে লগে লগে সাভার মেডিকেলে আনছি। উদ্ধারের দিন থেকেই চিকিৎসক ও সেবিকাদের পরিচর্যায় ক্রমেই উন্নতির পথে শিশুটি। আবর্জনার স্তূপে শিশু কুড়িয়ে পাওয়ার খবর জানতে পেরে চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে আসছি, দলের পক্ষ থেকে আসছি এই বাচ্চার পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা একটা অনুদান দিয়ে গেলাম, এই বাচ্চার পাশে আছি আমরা সব সময়। এই অনাথ বাচ্চাটির জন্য যা যা করা দরকার আমাদের দলীয় নির্দেশনা আছে, প্রত্যেকটি পাশে দেয়। আপনারা জানেন আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আছে, যেটা বিএনপি সারা বাংলাদেশে আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। ইতিমধ্যে আমরা প্রাইমারিভাবে এই বাচ্চা যাদের সহযোগিতা করার জন্য যেটুকু অনুদান দরকার আমরা প্রাথমিকভাবে আমাদের নেতার পক্ষ থেকে আমরা এটা পৌঁছে দিলাম। চিকিৎসকরা বলছেন জন্মগতভাবে শিশুটির হার্টে ছিদ্রের পাশাপাশি একটি বাল্ব নষ্ট। শিশুটিকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। তো এই বাচ্চারা যতদিন চিকিৎসা লাগবে আমরা এনাম মেডিকেল কলেজ হসপিটালের পক্ষে আমরা সব কিছু সাহায্য সহায়তা করে যাব। আর আপনারা জানেন এর মধ্যে অনেক জনপ্রতিনিধি এবং যারা মানবতার সেবায় কাজ করেন তারাও এগিয়ে এসেছে। এনাম মেডিকেল কলেজে তাদের পাশে আছে এবং বাচ্চাটার একটি জন্মগত ত্রুটি আছে হার্টে, যেটা আমাদের চিকিৎসকরা বলেছেন যেটা একটা অপারেশন লাগবে। সেই অপারেশনের ব্যবস্থা বাংলাদেশের সব জায়গায় হয় না, এটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট একটি বিদেশি টিমের মাধ্যমে ওরা করা হয় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে একটি যেখানে পেডিয়াট্রিক সার্জারি কার্ডিওলজি হয় সেখানে এটার অপারেশনের ব্যবস্থা হয়। তো আমরা যোগাযোগ করছি অতি দ্রুতগতিতে চিকিৎসার একটা ব্যবস্থা যেন আমরা করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দায়িত্ব নেয় উন্নত চিকিৎসার পথ সহজ হয়েছে শিশুটির। স্থানীয় বিএনপির নেতারা শিশুটির চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমি বলি এটা আমরা আপাতত